বিদ্যুৎ এক নিত্য চাহিদা, আলো সংস্থান অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সে বিদ্যুৎ এখন পরিণত হয়েছে এক কৌশলগত শক্তিতে। কাজেই এই বিদ্যুৎ খাত নিয়ে রাজনীতিও কম হয়নি। আবার এ খাতেই লুটপাটের রাজত্ব গড়ে তুলেছেন অসাধুরা। পতিত আওয়ামী সরকারের আমলে এ খাতের প্রায় সবটাই ছিল ভারত নির্ভরশীল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সে দাসত্ব থেকে অনেকটাই রেহাই মিলেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে ডিজিটাল বাংলাদেশ স্লোগান তোলা হলেও বাস্তবে বিদ্যুৎ খাতে চলছিল ভারত ও নরেন্দ্র মোদীর ইশারায়। ভাড়াভিত্তিক চুক্তিও হয়েছিল দিল্লির বিদ্যুৎ কোম্পানির সঙ্গে। এ যেন এক অদৃশ্য দাসত্ব। আর সে সুযোগ নিয়ে একচেটিয়া লাভ এবং লুটপাট করে গেছেন বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা। ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিদ্যুৎ প্রায়ই হুট করে থেমে যেত, আবার কখনো হঠাৎ বাড়িয়ে দেওয়া হতো দাম। ভারতীয় কোম্পানি এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর যৌথ অংশীদারত্বে তৈরি হয়েছিল কুইক রেন্টাল মাফিয়া। প্রকল্প ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না, অথচ কোটি কোটি টাকা বিদেশে চলে যেত কেবল ভাড়া বিদ্যুতের নামে। 2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তনে প্রথম পদক্ষেপ নেন কুইক রেন্টাল চুক্তির নবায়ন বন্ধের মাধ্যমে। দেশের গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বাড়ানোয় জোর দেয়া হয়। পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্পে বিদেশি আধিপত্য সরিয়ে দিয়ে অগ্রাধিকার দেয়া হয় দেশের প্রকৌশলী ও বিনিয়োগকারীদের। বর্তমানে বাংলাদেশ নিজের বিদ্যুৎ চাহিদার 95% বেশি নিজেই উৎপাদন করছে। ভারতের রপ্তানি নির্ভরতা যেখানে একসময় ছিল 20% বেশি, এখন তা নেমে এসেছে 7 থেকে 8%। সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় যেখানে একসময় ভারতীয় বিদ্যুতের গ্রিড প্রবাহিত হতো, এখন সেখানে জ্বলছে নিজস্ব গ্রিড। সৌরবিদ্যুৎ উৎপাদন ইতোমধ্যে 700 মেগাওয়াট ছাড়িয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে সক্ষমতা 2000 মেগাওয়াটে উন্নীত হবে। এই রূপান্তরের পেছনে যেমন রয়েছে কৌশলগত নেতৃত্ব, তেমনি শুরু হয়েছে নতুন এক স্নায়ুযুদ্ধ। ভারতের 3টি বড় বিদ্যুৎ কোম্পানি হঠাৎ ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে, অফার দিচ্ছে কম দামে বেশি সরবরাহের। বিদ্যুৎ খাতে এটিকে বাংলাদেশের বিজয় বলাই যায়।